বাস্কেটবল খেলার সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। আমরা না খেললেও অন্যের খেলা আমরা দেখে থাকি টিভিতে। তো আজকে আমরা জানবো যে বাস্কেটবল খেলার জন্য যে বলটি ব্যবহৃত হয় সেটি চামড়ার তৈরি না ফোমের তৈরি না মাটি দিয়ে তৈরি, কিসের তৈরি। তো দর্শক মণ্ডলী, বাস্কেটবল তৈরির জন্য যে উপাদানটি প্রথমেই প্রয়োজন সেটি হলো রাবার, এবং এই রাবারের একটি অংশতে ফুটো থাকা প্রয়োজন, কেননা বলটি পাম্প করার জন্য সেই ফুটোই ব্যবহার করা হয়। শুরুতেই আমরা এই ফুটোটি একটি ছোট রাবার টুকরো দিয়ে আটকিয়ে রাখছি। এ পর্যায়ে রাবারটিকে একটি ডাইসে বসিয়ে ডাইস মেশিনের মধ্যে ঢুকিয়ে চাপ দিয়ে 5 মিনিট রাখতে হবে। এই কাজটি করা হয় একটি নির্দিষ্ট আকার দেওয়ার জন্য। এবারে মেশিন থেকে সেই রাবারটি সংগ্রহ করলে আমরা দেখতে পারবো একটি গোলাকৃতি বা চন্দ্রাকৃতি টাইপের রাবার আমাদের হাতে চলে এসেছে। যে ছিদ্র শুরুতে আমরা দেখতে পেয়েছি সেই ছিদ্রটিতে গাম দিয়ে আরও একটি রাবার লাগিয়ে নেওয়া হচ্ছে। এখানে কাজ করছেন একজন মহিলা শ্রমিক, তিনি দক্ষ হাতে সেই কাজটি করে চলেছেন। রাবারের পুটিং দেওয়ার পর সেই টুকরোগুলোকে 1 ঘন্টা যাবৎ শুকানোর জন্য পাশের একটি টেবিলে নেওয়া হচ্ছে। 1 ঘন্টা শুকানোর পরে সেটি আবার সংগ্রহ করা হবে। পরপরই রাবারগুলোকে সংগ্রহ করে হাওয়া দিয়ে ফুলিয়ে নেওয়া হচ্ছে। আরে বাহ, এটা তো দেখছি বলের মতো হয়ে গিয়েছে। হাওয়া দেওয়ার পরপরই একটি প্লাস্টিকের টুকরো দিয়ে সে অংশটিকে সিল করে নেওয়া হচ্ছে। এই সবগুলো বলকে হাওয়া দিয়ে প্লাস্টিক টুকরা দিয়ে সিল করতে হবে। এই সিল করে নেওয়ার পরপরই আমরা একটি বড় মেশিন দেখতে পাচ্ছি। সেই মেশিনে বলগুলোকে নিয়ে প্রথমে সুতো পেঁচিয়ে নেওয়া হচ্ছে। সুতো পেঁচিয়ে নেওয়ার পরপরই একসাথে অনেকগুলো চেম্বারে কয়েকটি বল রেখে সুতো পেঁচিয়ে সেগুলো মেশিনের মাধ্যমে ফেভিকল আঠার সাহায্য নিয়ে পর্যায়ক্রমে পুরা বলে সুতো লেগে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক মেশিন, যে মেশিনের মাধ্যমে যে কালো বলগুলো ছিল সেগুলোর উপর দিয়ে নাইলনের সুতো পেঁচানো হচ্ছে অটোমেটিক উপায়ে। আমরা প্রায় 50% সুতো দেখতে পাচ্ছি পেঁচানো হয়ে গেছে। এবারে দেখতে পাচ্ছি অনেকটাই প্রায় 90% সুতো পেঁচানো হয়ে গেছে। একটি বলটি কালো থেকে সাদা রঙের আবরণে চলে আসছে। যখনই সুতো পেঁচানো 100% পরিপূর্ণ হবে সেই মুহূর্তে কেচি দিয়ে কেটে বলগুলোকে সেই মেশিন থেকে সংগ্রহ করে নিতে হবে। সংগ্রহ করার পরে সেই বলগুলো এখন কালো থেকে সাদা রঙে রূপান্তরিত হয়েছে। নাইলনের সুতা দিয়ে বলগুলোকে পেঁচানোর পরেই আমরা সর্বশেষ ধাপে চলে এসেছি, যে ধাপে বলের যে কালারফুল আবরণ সেই আবরণটা দেওয়া হবে। এখানে সিনথেটিক রাবারের ব্যবহার করা হয়ে থাকে। সিনথেটিক রাবারটি বাইরের মার্কেট বা বিদেশের কোনো দেশ থেকে আমদানি করা হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন 2জন শ্রমিক এখানে কাজ করছেন। হয়তো আপনাদের দেখে মনে হবে একসাথে 2টি বল তৈরি হচ্ছে, কিন্তু না, আপনাদের ধারণা সঠিক নয়। এটি একটি বল তৈরির জন্যই 2 জায়গাতেই যে সিনথেটিক রাবার, কালারফুল রাবার, সেগুলো সেট করা হচ্ছে। এ পর্যায়ে লাইনের যে বলটি সেটিতে আবারও পাম্প করে নিয়ে সেই মেশিনে ডাইসে বসিয়ে 2টি মুখ বন্ধ করে আমাদের যে কাঙ্ক্ষিত বল সেটি তৈরির জন্য 5 মিনিটের অপেক্ষা। 5 মিনিট পরপরই তৈরি হয়ে গেল বাস্কেটবল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো লেগেছে। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং আমার পাশেই থাকবেন, এবং আমার দেওয়া আরও বিভিন্ন ধরনের ভিডিও দেখে আপনারা অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।